আপনারা তবলিগি জামাত এবং তার কর্মকাণ্ড সম্পর্কে কয়েকটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলির জবাব আমি আপনাদের দিচ্ছি। প্রথমে আপনারা প্রশ্ন করেছেন কুরআন ও হাদিসে তবলিগের বৈধতা কি। তবলিগের বৈধতা নয়, কুরআন এবং হাদিসে তবলিগের বাধ্যবাধকতা আছে। তবলিগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন। একমাত্র তবলিগের জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন। বুঝতে হবে তবলিগ শব্দটার অর্থ কি। তবলিগ শব্দের অর্থ হলো পৌঁছাইয়া দেওয়া। ইসলামের পরিভাষায় আল্লাহর বাণীগুলি, আল্লাহর আদেশ নিষেধ সমূহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম তবলিগ। আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং যাবতীয় বাণী সমূহ আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাবার জন্যই আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন। সুতরাং এই তবলিগ নবীগণের কাজ। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় সবগুলি আপনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। যদি আপনি এর কোনো কথা পৌঁছাতে বাকি রাখেন তাহলে আপনাকে নবী বানিয়ে রাসূল বানিয়ে যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব আদায় হবে না। এই আয়াত থেকে অতি সুস্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তবলিগের কত বড় গুরুত্ব প্রদান করেছেন। একটা কথাও তবলিগ করার বাকি থাকলে রাসূলের দায়িত্ব পালন হবে না বলে আল্লাহ অত্যন্ত কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। এই জন্য মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম সারা জীবনভর তবলিগের কাজ করার পর ঐতিহাসিক বিদায় হজের ভাষণের দিনে যখন দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় ঘনিয়ে এসেছিল, তখন তিনি তার উম্মতকে তথা উপস্থিত সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছিলেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমাদের উপস্থিতরা অনুপস্থিতদের কাছে তবলিগ করে দিও। আল্লাহ রাসূলকে তবলিগের নির্দেশ দিয়েছেন কুরআনে, আর রাসূল বিদায় হজের ভাষণে তার উম্মতকে তবলিগের নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমাদের মধ্য থেকে একটা দল এমন থাকা চাই যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে। এই কাজের জন্যই এই উম্মতকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত এজন্য যে তোমাদেরকে গোটা মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা মানুষকে, গোটা মানব জাতিকে সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজে নিষেধ করবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। যেমনি ভাবে তোমাদের জন্য, এর অর্থ হলো যেমনি ভাবে তোমাদের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনি ভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করে দিয়েছি। এখানকার আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছে। পূর্ববর্তী আয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলার সাথে সাথে তার কারণ বলে দিয়েছেন। একমাত্র দাওয়াত ও তবলিগের কারণে এই উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হলো, যেহেতু আমাদের নবী শেষ নবী, এ নবীর পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার হবে না। এই জন্য এই নবী সর্বশ্রেষ্ঠ নবী। আর আমাদের নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার কারণ একমাত্র দাওয়াত ও তবলিগ। তার কারণ হলো পূর্ববর্তী যুগের নবীগণ শুধু দাওয়াত ও তবলিগের কাজ করতেন,
তাদের উম্মতেরা এই দাওয়াত ও তবলিগের কাজকে ধরে রাখতে পারত না। কিন্তু আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে, যেহেতু আমাদের নবীর তিরুদানের পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না, কাজেই অন্তর্বর্তীকালীন সময়ের দুনিয়াবাসী মানুষের জন্য দাওয়াত ও তবলিগের কাজটা একমাত্র এই নবীর উম্মতকেই পালন করে যেতে হবে। এ কারণেই আল্লাহ পবিত্র কোরআনে এই নবীর উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। সারমর্ম হল, এই উম্মতের শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ হল দাওয়াত ও তবলিগ। সুতরাং এই তবলিগের বৈধতা নয়, বরং এই তবলিগের বাধ্যবাধকতা আছে। এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত তবলিগের কাজ করে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাধ্যতামূলকভাবে করে দিয়েছেন। এই উম্মত এই কারণেই সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করেছে। মুহতারাম হাজিরিন, আপনারা দ্বিতীয় প্রশ্ন করেছেন, বর্তমান তবলিগ তো ইলিয়াস আবিষ্কার করেছেন, তাই এটা ইলিয়াসই তবলিগ হবে না কেন? এই প্রশ্নটা একটা আক্রোশমূলক প্রশ্ন ছাড়া আর কিছু নয়। কারণ ইসলামের খেদমত সর্বযুগে একদল উম্মতেই করে যাবেন। এখন যেই লোকটাই ইসলামের খেদমত করলো, ওই লোকটার সাথে যদি ইসলামকে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা একমাত্র আক্রোশমূলক ছাড়া আর কিছু নয়। যেমন ধরুন, নাসিরউদ্দিন আলবানী যদি ইসলামের কোন খেদমত করে থাকেন, তাহলে কি তাকে আলবানীর ইসলাম বলা যাবে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যদি ইসলামের কোন খেদমত করে থাকেন, তাহলে কি তাকে ওয়াহাবি ইসলাম বলা যাবে? আল্লামা ইবনে কাইম যদি কোন ইসলামের কোন খেদমত করে থাকেন, তাহলে কি তাকে কাইমি ইসলাম বলা যাবে? এইরকম প্রশ্ন যেমন ভাবে একগুঁয়েমি ছাড়া এবং আক্রোশমূলক ছাড়া আর কিছু নয়, ঠিক তেমনি ভাবে হযরত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি তবলিগের মাধ্যমে ইসলামের যে খেদমত করে গেছেন, এটাকে ইলিয়াসি তবলিগ বলা তেমনি ভাবে একটা আক্রোশমূলক প্রশ্ন ছাড়া আর কিছু নয়। আসলে তবলিগ করা এই উম্মতের উপর ফরজে কিফায়া। এই উম্মতের গোটা উম্মতের জন্য তবলিগের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। তবে এইটা ফরজে আইন নয় যে উম্মতের প্রতিটি ব্যক্তি তবলিগ করতে হবে, বরং এটা হলো ফরজে কিফায়া। এই উম্মতের কিছু লোক তবলিগের দায়িত্ব পালন করে গেলে তাদের কারণে আল্লাহ যারা তবলিগে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকেও মাফ করে দেবেন। সুতরাং ইলিয়াসি তবলিগ নয়, বরং এটা ইসলামী তবলিগ। যারা ইলিয়াসি তবলিগ বলে, এটা আক্রোশমূলক প্রশ্ন বলে। ভাইয়ারা আমার, আপনারা 3 নম্বর প্রশ্ন করেছেন, তবলিগের 6 উসুল ইলিয়াসের আবিষ্কৃত, তাই এটা বেদাত ও গুমরাহি হবে না কেন? এই প্রশ্নটাও মূলত এই 6 উসুল সম্পর্কে অজ্ঞতার পরিচয়। কারণ এই 6 উসুলের প্রথম নম্বর উসুল হলো কালেমা, দ্বিতীয় নম্বর উসুল হলো নামাজ, তৃতীয় নম্বর উসুল হলো ইলম ও জিকির, চতুর্থ নম্বর উসুল হলো ইকরামুল মুসলিমিন, পঞ্চম নম্বর উসুল হলো সহিনিয়ত, 6 নম্বর উসুল হলো নফর ফি সাবিলিল্লাহ। এই 6টা কাজের প্রত্যেকটা কাজেই কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে প্রচলিত। সুতরাং এই 6টা কাজকে ইলিয়াসের আবিষ্কৃত বলা মূর্খতা ছাড়া আর কিছু নয়। কাজেই এর ভিত্তিতে যারা এই তবলিগকে ইলিয়াসি তবলিগ বলেন, এটা হয়তো এদের আক্রোশমূলক কথা আর না হয় অজ্ঞতাপূর্ণ কথা। অজ্ঞতার কারণে এটা বলেন, আর না হয় আক্রোশমূলক ভাবে বলেন। 6 উসুলের প্রত্যেকটা উসুলের সামান্য একটু ব্যাখ্যা আমরা আলোচনা করছি। 6 উসুল বলা হয় বাংলায়। উর্দু ভাষাভাষীরা বলেন চেবাতি, এর অর্থ হল 6টা কথা। আরবি ভাষাভাষীরা বলেন সিত্তা সিফাত, এর অর্থ হল 6টা গুণাবলী। ইংরেজি ভাষাভাষীরা বলেন 6 পয়েন্ট, এর অর্থ হল 6টা দফা। এই 6টা দফা হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি মন ভরাভাবে উদ্ভাবন করেননি, বরং 6টাই কুরআন হাদিস থেকে গ্রহণ করেছেন। যেমন ধরুন, প্রথম নম্বর দফা হইল কালেমা। এই কালেমার তবলিগের জন্যই সমস্ত নবী রাসূলগণের আগমন। কাজেই এই কালেমা হযরত ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির উদ্ভাবিত নয়, বরং কুরআন হাদিসের দ্বারা মুসলমানদের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রমাণিত। এই কালেমা বর্তমান যুগের অনেক মুসলমানেরা
মর্ম সঠিকভাবে বুঝবে দূরের কথা, অর্থ সহি শুদ্ধভাবে বলবে দূরের কথা। বর্তমান যুগের অনেক জনসাধারণ মুসলমানেরা এই কলেমার সহি উচ্চারণও করতে পারে না। কাজেই এদের কলেমা সংশোধন করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কলেমাকে এই তবলিগের প্রথম দফা সাব্যস্ত করেছেন। দ্বিতীয় দফা হল নামাজ। যে কোনো মুসলমান মাত্রই অবগত আছেন যে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান নামাজ পড়েই না। এর মধ্যে যে কিছু সংখ্যক মুসলমান নামাজ পড়ে তাদের অধিকাংশ নামাজ সহি শুদ্ধভাবে আদায় হয় না। কাজেই সর্বস্তরের মুসলমানদের নামাজি বানাবার জন্য এবং সমস্ত নামাজিদের সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নামাজকে এই তবলিগের একটা দফা হিসাবে গণ্য করে নিয়েছেন। কাজেই এই নামাজ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির উদ্ভাবিত নয়, আবিষ্কৃত নয়, বরং এই দৈনিক 5 বেলার ফরজ নামাজ পবিত্র কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। 3 নম্বর দফা হল ইকরামুল মুসলিমিন। 3 নম্বর দফা হল ইলম ও জিকির। ইলম ও জিকির, এই ইলম ও জিকিরকে কেন রাখা হলো? কারণ যে পরিমাণ কথার তবলিগ অপরের কাছে করা হবে সেই পরিমাণ কথার এলিম আগে নিজে না জানলে অপরের কাছে সহি শুদ্ধভাবে তবলিগ করা সম্ভব নয়। এই জন্য যারা তবলিগ করবেন তাদের তবলিগের বিষয়বস্তুর এলিম আগে এখান থেকেই শিখে নিতে হবে এবং এই এলিম ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্ত থাকা না হবে। এই জন্য এলিম এবং জিকির দুইটা বিষয়কে একটা দফায় উল্লেখ করা হয়েছে। এই এলিম ও জিকির ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নতুন ভাবে উদ্ভাবন করেননি, বরং পবিত্র কুরআন হাদিসের দ্বারা যেমন ভাবে এই উম্মতের জন্য এলিম শিক্ষা করা জরুরি প্রমাণিত, তেমনি ভাবে এই উম্মতের জন্য এমনকি আল্লাহর গোটা সৃষ্ট জগতের সমস্ত মানুষের জন্যই আল্লাহর জিকির করা কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত। এলিম শিক্ষা করা ফরজ, আল্লাহর জিকির করাও পর্যায়ক্রমে ফরজ। কাজেই এই এলম ও জিকিরের দফাটাও ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নিজের মন গড়াভাবে উদ্ভাবন করেননি, বরং কোরআন হাদিস থেকে গ্রহণ করেছেন। 4 নম্বর দফা হইল ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমিন হলো এক মুসলমান আরেক মুসলমানকে সম্মান করবে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, সে আমাদের অন্তর্ভুক্ত থাকবে না। কাজেই এই ইকরামুল মুসলিমিন দফাটাও ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মন গড়াভাবে উদ্ভাবন করেননি, বরং এটাও কোরআন হাদিস থেকে গৃহীত হয়েছে। 5 নম্বর দফা হইল সহিনিয়ত। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই নেক আমলের সওয়াব নিয়ত অনুপাতে পাওয়া যায়। কাজেই সহি নিয়তের দফাটাও হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মন গড়াভাবে উদ্ভাবন করেননি, কোরআন হাদিস থেকেই গ্রহণ করেছেন। 6 নম্বর দফাটা হলো নফর ফি সাবিলিল্লাহ। নফর ফি সাবিলিল্লাহর অর্থ হলো আল্লাহর দ্বীনের কাজে বের হয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন তোমাদের মধ্য থেকে একদল লোক তাফাক্কু ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যায় না। সুতরাং দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য একদল লোক বের হয়ে যাওয়ার জন্য আল্লাহ নিজেই পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। তাই এই 6 নম্বর দফাটা নফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে বের হয়ে যাওয়া, এটাও ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মন গড়াভাবে উদ্ভাবন করেননি, বরং কোরআন হাদিস থেকেই গ্রহণ করেছেন। কাজেই যেহেতু এই 6 দফার প্রতিটি দফা কোরআন হাদিস থেকে গৃহীত, তাই এই 6 দফার প্রচার অভিযান চালাবার কারণে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহিকেও মন গড়া তবলিগি বলা যাবে না এবং এই তবলিগের কর্মকাণ্ডকেও বেদাত বা গুমরাহি বলা যাবে না। এইগুলি যারা বলে তারা হয়তো এই ব্যাপারে জানে না, অজ্ঞতার কারণে বলে, আর না হয় জেনে শুনেই আক্রোশমূলকভাবে বলে। এই দুইটা চরিত্রই খুব খারাপ। অজ্ঞতা চরিত্রটা যেমন খুব খারাপ, তেমনি ভাবে অযথা আক্রোশ করাটাও খারাপ। এই সমস্ত প্রশ্নকারীদের এই ধরনের
খারাপ চরিত্র বর্জন করে ভালো চরিত্র অর্জন করা উচিত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, আপনারা আরেকটা প্রশ্ন করেছেন যে এই 6 উসুলের মধ্যে যে 6টা কথা, 6 উসুল বা 6 দফার মধ্যে যে 6টা কথার উল্লেখ হয়েছে, এই 6 কথা ছাড়া তো ইসলামে আরো অনেক কথা আছে। এছাড়া উসুল শব্দের অর্থ হলো ফাউন্ডেশন, বিনা। 6 উসুল মানে 6 বিনা, অথচ আমরা জানি ইসলামের বেনা 5টা। এখানে একটা এই 6 উসুলের কারণে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়ে গেল যে ইসলামের 6 বেনা আর তবলিগের, ইসলামের হইল 5 বেনা আর তবলিগের হইল 6 বেনা। সুতরাং তবলিগের 6 বেনা ইসলামের 5 বেনার সাথে সাংঘর্ষিক হয়ে গেল, তাই এই তবলিগ ইসলামী তবলিগ হতে পারে না। এটা হলো একটা প্রশ্ন। এর সাথে আরেকটা প্রশ্ন যে এই 6 বেনাকে আমরা একটু সময়ের জন্য মেনে নিলেও তবলিগের এই 6 বেনার মধ্যে ইসলামের যে 6টা কথা উল্লেখ আছে এবং ইলিয়াস রহমতুল্লাহ কুরআন হাদিস থেকেই গ্রহণ করেছেন, কিন্তু কুরআন হাদিসে তো এই 6 কথা ছাড়া আরো অনেক কথা আছে। সেই কথাগুলি বাদ দিয়ে শুধু এই 6 কথার তবলিগ করলে এটা পরিপূর্ণ তবলিগ হবে কিভাবে? আর এই তবলিগ করাটাই জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে কিভাবে? আসলে মূলত এখানে পৃথক পৃথক 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে তবলিগের 6 বেনা 6 উসুল ইসলামের 5 বেনার সাথে সাংঘর্ষিক হয়। আর একটা প্রশ্ন হলো যে এই 6 বেনার বাইরে যে ইসলামের বিধিবিধানগুলি আছে সেইগুলির তবলিগ করবে কে? আমি ধারাবাহিকভাবে 2টি প্রশ্নের জবাব পৃথক পৃথকভাবে দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো যে 6 উসুল মানে 6 বিনা, উসুল শব্দের অর্থ হলো বিনা। তবলিগের 6 উসুল মানে 6 বিনা, 6 ভিত্তি, 6 বুনিয়াদ, 6 ফাউন্ডেশন, অথচ আমরা জানি ইসলামের বুনিয়াদ 5টা। কাজেই এই তবলিগের 6 বিনা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। এই প্রশ্নটাও হয়তো অজ্ঞতার কারণে আর না হয় উদ্দেশ্যমূলক। অজ্ঞতার কারণে কিরকম? একটা হইল ইসলামের বেনা আর একটা হইল তবলিগের নিয়ম। যদি বলা হইতো ইসলামের বিনা 6টা, তাহলে ইসলামের 5 বিনার সাথে সাংঘর্ষিক হইত। ইসলামের বিনা 6টা তো কেউ বলে না, কোন তবলিগে তো ইসলামের বিনা 6টা বলে না। তবলিগ করার জন্য এই 6টা কথাকে বেছে নেওয়া হয়েছে, এই 6 কথার তবলিগ করা হবে। এর অর্থ এই নয় যে ইসলামের বেনা 6টা। কাজেই এটা বুঝে নেওয়া দরকার। আর কেউ যদি বুঝে শুনেই আক্রোশমূলক ভাবে প্রশ্ন করে, উদ্দেশ্যমূলক ভাবে প্রশ্ন করে, এমন প্রশ্নকারীকে আপনি যতই জবাব দেন সে কোনোদিন বুঝবে না। আর যদি অজ্ঞতার কারণে প্রশ্ন করে তাকে অবশ্যই বুঝবে, তাকে বোঝানো দরকার যে কোন তবলিগি কোনোদিন বলে না যে ইসলামের 6 বিনা, ইসলামের 5 বিনা। তবলিগের কিতাবগুলিতে লেখা আছে এখানে তবলিগের জন্য 6টা কথাকে বেছে নেওয়া হয়েছে। বাকি রইল প্রশ্ন যে এই 6 কথাকে যে তবলিগের জন্য বেছে নেওয়া হলো, ইসলামের বাকি কথাগুলি আর তবলিগ কে করবে? আর বাকি কথাগুলি বাদ দিয়ে এই 6 কথার তবলিগ করলে এটা পরিপূর্ণ ইসলামী তবলিগ কিভাবে হবে? হ্যাঁ, এইটা প্রশ্ন, এটা বুঝার মতো ব্যাপার। প্রশ্ন ঠিক আছে। তবলিগে কখনো বলা হয় না যে এই 6 উসুলের তবলিগ, এর মধ্যে আর ইসলামের আর কোনো কিছু নাই। বরং এই 6টা জিনিসকে বেছে নেওয়া হয়েছে সমাজের মধ্যে যে সমস্ত ইসলামী কর্মকাণ্ডের সবচেয়ে বেশি অভাব দেখা দিচ্ছে সেইগুলি সংশোধন করার জন্য এই 6টা জিনিস বেছে নেওয়া হচ্ছে। তবে এত হেকমতপূর্ণ ভাবে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই 6টা বিষয়কে বেছে নিয়েছেন যে 6টা জিনিসকে সঠিকভাবে বুঝতে পারলে, গভীরভাবে উপলব্ধি করতে পারলে ইসলামের সবগুলি বিষয় এই 6টা বিষয়ের ভিতরেই খুঁজে পাওয়া যায়। কাজেই এই 6 বিষয়ের তবলিগের দ্বারা আনুষঙ্গিকভাবে ইসলামের সব বিষয়ের তবলিগ হয়ে যায়। কথাটা বোঝার জন্য আমরা কুরআন থেকে 1-2টা উদাহরণ বোঝার চেষ্টা করি। পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ এই আলিফ লাম মিম এই অক্ষরগুলি হরুফে মুকাত্তাআত বলা হয়। এগুলির সঠিক অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বাকি এর পরবর্তী অংশ থেকে আল্লাহ যে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সেই কিতাব যা সকল প্রকার সন্দেহাতে, কোন রকমের সন্দেহের অবকাশ এই কিতাবে নাই। কেন নাজিল করা হলো? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ এখানে যে মুত্তাকিন বলেছেন,
এই মুত্তাকিনদের কতগুলি গুণাবলীর বিবরণ দিয়েছেন পরবর্তী আয়াতগুলিতে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। লক্ষ্য করে দেখুন, এখানেও আল্লাহ কুরআনের হেদায়েতপ্রাপ্ত লোকদেরকে মুত্তাকিন বলেছেন এবং মুত্তাকিনদের জন্য 6টা গুণাবলীর উল্লেখ করেছেন। 1 নম্বর, মুত্তাকিনের 1 নম্বর গুণ হলো যারা গায়বানা অবস্থায় ঈমান আনবে। মুত্তাকিনদের 2 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করবে। মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে। মুত্তাকিনদের 3 নম্বর গুণ হলো যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিলকৃত কোরআনে বিশ্বাসী হবে। মুত্তাকিনদের 5 নম্বর গুণ হলো যারা অন্যান্য নবীগণের প্রতি নাজিলকৃত আসমানি কিতাবগুলিতে বিশ্বাসী হবে। মুত্তাকিনদের 6 নম্বর গুণ হলো যারা পরকালে বিশ্বাসী হবে। এই 6টা কথার মধ্যে রমজান মাসে রোজা রাখার কথা নাই, বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারত তথা উমরার কথা নাই, এইভাবে ইসলামের অনেক কথাই নাই। অথচ মাত্র এই 6টা কথা বলে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 6 গুণ বিশিষ্ট লোকেরাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত এবং এই 6 গুণ বিশিষ্ট লোকেরাই সফল, এদের জীবনই সফল। এখানেও তো প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম দিকে যে মুত্তাকিনদের যে 6টা গুণের কথা বললেন, এখানে তো রমজান মাসে রোজা রাখার কথা নাই, এখানে তো হজ করার কথা নাই। তাইলে যে 6 কথার ভিতরে রোজার কথা নাই, হজের কথা নাই, এমন 6 কথা, এমন 6 গুণ বিশিষ্ট মুত্তাকিন মুমিন মুসলমানেরা কিভাবে কোরআনের হেদায়েত প্রাপ্ত হবে? এরা কিভাবে এদের জীবন সফল হবে? যেমন ভাবে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির বাছাইকৃত 6 দফার উপর এইরকম প্রশ্ন আসতে পারে, তেমনি ভাবে আল্লাহর কোরআনের এই কথাগুলির উপর তো একই রকমের প্রশ্ন আসতে পারে। এখানকার প্রশ্নের যেই জবাব, ওখানকার প্রশ্নের সেই জবাব। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই আয়াতগুলিতে আল্লাহ বলেন, ওই সমস্ত মুমিনগণ সফল যারা 1 নম্বরে মনোযোগে নামাজ আদায় করবে, 2 নম্বরে অনর্থক কাজ ছেড়ে দেবে, 3 নম্বরে আত্মাকে পবিত্র করে নেবে, 4 নম্বরে চরিত্র সংশোধন করবে, 5 নম্বরে আমানত এবং ওয়াদা রক্ষা করবে, 6 নম্বরে সময় মতে নামাজ আদায় করবে। এই 6 কথার ভিতরেও রমজান মাসে রোজা রাখার কথা নাই, বাইতুল্লাহ শরীফের হজ জিয়ারতের কথা নাই। অথচ এই 6 গুণ বিশিষ্ট মুমিনদের সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের স্বত্বাধিকারী হবে। যে 6 কথার ভিতরে রোজার কথা নাই, হজের কথা নাই, এমন 6 কথার দ্বারা জান্নাতুল ফিরদাউসের স্বত্বাধিকারী কিভাবে হবে? এমন প্রশ্ন তো এই কোরআনের 6 কথার ব্যাপারে আসতে পারে। সুতরাং যারা কোরআনকে সঠিকভাবে বুঝে না, এরাই তবলিগের সহি উসুল বুঝে না। যারা ঠিকভাবে কোরআন বুঝে, তারা তবলিগের সহি উসুল বুঝবে। এই পর্যায়ে এসে আমরা আগে কোরআনের 6 কথাগুলি বুঝার চেষ্টা করি, কিভাবে আল্লাহ কোরআনের মধ্যে 6টা করে কথার ভিতরে ইসলামের সব কথা ঢুকিয়ে দিয়েছেন। এইটুকু বুঝলে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহিও এই তবলিগের সহি উসুলের ভিতরে ইসলামের সব কথা কিভাবে ঢুকিয়ে দিয়েছেন, অতি সহজে অনায়াসে ইনশাআল্লাহ আমাদের বুঝে আসবে। প্রথমত আমরা বোঝার চেষ্টা করি সূরাতুল বাকারার শুরুতে যে আল্লাহ বলেন যে মুত্তাকিনদের 6 গুণের প্রথম গুণ হলো গায়বানা অবস্থায় ঈমান আনবে, দ্বিতীয় গুণ হলো এরা নামাজ কায়েম করবে, তৃতীয় গুণ হলো এরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর বিধান মতে খরচ করবে, পঞ্চম গুণ হলো, চতুর্থ গুণ হলো এরা কোরআন বিশ্বাস করবে। বলুন তো কোরআনে রমজান সংক্রান্ত আয়াত আছে কিনা? অবশ্যই আছে। কোরআনে হজের আয়াত আছে কিনা? অবশ্যই আছে। তাইলে কোরআন বিশ্বাস করবে রমজানের আয়াত বাদ দিয়ে না রমজানের আয়াত সহ? কোরআন বিশ্বাস করবে হজের আয়াত বাদ দিয়ে না হজের আয়াত সহ? কোরআনের ইসলামের যত যাবতীয় বিধিবিধান সংক্রান্ত যত আয়াত আছে সমস্ত আয়াত সহ যদি কোরআন বিশ্বাস করে, তাহলে এই 6 কথার ভিতর থেকে রমজানই বাদ গেল কোথায়, রোজাই বাদ গেল কোথায়, আর হজই বাদ গেল কোথায়?
এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 কথার ভিতরে ইসলামের সব কথা ঢুকিয়ে দিয়েছেন। অনুরূপভাবে সূরা মুমিনুনের প্রথম দিকের আয়াতগুলিতে দেখুন, আল্লাহ বলেন 6 গুণ বিশিষ্ট মুমিন মুসলমানেরা চিরকালের জন্য জান্নাতুল ফিরদাউসের স্বত্বাধিকারী হবে। এই 6 গুণের প্রথম গুণ মনোযোগে নামাজ আদায় করবে, 2 নম্বর গুণ অনর্থক কাজ ছেড়ে দেবে, 3 নম্বর গুণ চরিত্র সংরক্ষণ করবে, 4 নম্বর গুণ আমানত রক্ষা করবে, ওয়াদা পুরা করবে। বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বড় আমানত হলো ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করা। সুতরাং যাবতীয় বিধিবিধান পালন করার আমানত যে বান্দা রক্ষা করবে, এই বান্দা শুধু 6 কথা পালন করলো কোথায়? ইসলামের সবকিছুই পালন করলো। ঠিক তেমনি ভাবে তবলিগের 6 কথার মধ্যেও দেখুন, প্রথম কথা হলো কলেমা, দ্বিতীয় কথা হলো নামাজ, তৃতীয় কথা হলো এলেম ও জিকির। এই এলেম বলতে তো কোরআন হাদিসের এলিম বুঝায়। সুতরাং কোরআন হাদিসের এলেমের মধ্যে যেমন ইসলামের সব কিছু আছে, ঠিক তেমনি ভাবে তবলিগের 6 উসুলের মধ্যেও ইসলামের সবকিছু আছে। তাই কোরআনের 6 কথা যারা বুঝে তারা তবলিগের 6 কথা বুঝা কোনো ব্যাপারই নয়। যারা কোরআনের 6 কথা বুঝে না তারাই তবলিগের 6 কথা বুঝে না। কাজেই যারা সত্যই যারা বুঝে না, আল্লাহ এদেরকে বুঝদান করুন, আমরা দোয়া করি। কিন্তু বুঝে শুনে যারা উদ্দেশ্যমূলক ভাবে প্রশ্ন করে, এরা হইল জাগ্রত ঘুমন্ত বলা হয় এদেরকে। কেউ যদি বাস্তবিক ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে আসলে ঘুমন্ত নয়, সে যে ঘুমের ভান করেছে তাকে কোনো অবস্থায় জাগানো যায় না। ঠিক তেমনি ভাবে যারা জেনে শুনে ফালতু প্রশ্ন করে, এদেরকে কোনোদিন প্রশ্নের জবাব দিয়ে এদেরকে মানানো যায় না। আমরা দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত করুন, আমিন।